কলকাতা থেকে মাত্র 40 মিনিট দূরে এবারের গন্তব্যস্থল হলো ঘটকপুকুরের বনবিথী রিসর্ট। প্রথমেই বনবিথী রিসর্টে আমাদের স্মরণীয় কিছু মুহূর্ত ফ্রেমবন্দি করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দৈনন্দিন ব্যস্ততার মাঝে একটা দিন বের করে আমরা কয়েকজন বন্ধু মিলে চলে এলাম ঘটকপুকুরের বনবিথী রিসর্টে, যেখানে ছিল এলাহি খাওয়া দাওয়া এবং সুন্দর থাকার ব্যবস্থা ও নৈসর্গিক একটা পরিবেশ। আমরা বগুড়া থেকে রওনা দিয়েছিলাম। এই যাত্রায় আমরা 3 ভাইরা এবং শালা ছিলাম, কিন্তু যখন আমরা কোনো যাত্রায় বের হই তখন আমরা বন্ধুর মতনই চলি। তো আমাদের স্ত্রীরাও আমাদেরকে এগিয়ে দিতে এসেছিল বগুড়া থেকে রওনা দিয়ে আমরা প্রথম নিউ পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে প্রথম ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম, যেটি আপনার বিরোহীর কাছে অবস্থিত। এখানে সামান্য জলখাবার এবং এখানকার যে স্পেশাল চা, সেই চা নিয়ে আমরা প্রথম ব্রেকফাস্টটা সেরে নিলাম। কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে আমরা এগিয়ে চললাম কলকাতার দিকে। যেহেতু আমাদের ডেস্টিনেশন বনবিথী রিসর্ট, তাই আমাদেরকে ঘটকপুকুর যেতে হবে। বনবিথী রিসর্টটা শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে অ্যাপ্রক্সিমেটলি 31 কিলোমিটার দূরে অবস্থিত। আর তাছাড়া আর একটা রেলওয়ে স্টেশন আছে, যেটা ঘুটিয়ারি শরীফ রেলওয়ে স্টেশন, যেখান থেকে 19.3 কিলোমিটার দূরে অবস্থিত। কলকাতায় যে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি রয়েছে, সেখান থেকে এই বনবিথী রিসর্টটি অ্যারাউন্ড 34.7 কিলোমিটার দূরে অবস্থিত। সিটি সেন্টার থেকে এখানকার দূরত্ব 34 কিলোমিটার। এবার আপনারা দেখে নিন কোন রুটে চললে আপনাদের সব থেকে কাছে হয়। এই মুহূর্তে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে আছি, যেটি লেন্থ হচ্ছে 44.17 কিলোমিটার। আমরা এবারে জার্নি বগুড়া থেকে শুরু করেছিলাম এবং শেষ স্থান ছিল বনবিথী রিসর্ট, যেটি বগুড়া থেকে 129 কিলোমিটার দূরে, এবং এই রাস্তা অতিক্রম করতে অ্যাপ্রক্স 3 ঘন্টা 24 মিনিট সময় লাগা উচিত। ঘন্টা 4 রাস্তা অতিক্রম করে আমরা অবশেষে পৌঁছালাম ঘটকপুকুরের সেই বনবিথী রিসর্টে। এই হচ্ছে বনবিথী রিসর্টের সামনে দিনের বেলায় পার্কিং এরিয়া। যারা ডে আউটিং এ যায় তারা গাড়ি পার্কিং এর জন্য এই জায়গাটা ইউজ করতে পারে। আর এইটা হচ্ছে মেন এন্ট্রান্স। চলুন দেখা যাক, আমরা ভেতরে যাই। গেট দিয়ে আমরা একে একে ভেতরে ঢুকছি। ভেতরে ঢুকেই প্রথমেই ডান দিকে এনকোয়ারি বা অনুসন্ধান বলে একটা জায়গা রয়েছে, যেখানে আপনাদের বুকিং ডিটেলসটা একটু জানাতে হবে। ওখানের কাজ প্রসেস হয়ে গেলে যেতে হবে এদের মূল যে রিসেপশন অর্থাৎ অফিস ঘরটা, সেই অফিস ঘরে, মানে অনুসন্ধানটা এবং অফিস ঘরটা পাশাপাশি অবস্থিত। আমরা এবার যাব অফিস ঘরে। চলি 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 চলি। রিসেপশন অর্থাৎ অফিস ঘরে গিয়ে আপনাদের যে বুকিং স্লিপটা আছে, বুকিং স্লিপটা দেখিয়ে বুকিংটাকে কনফার্মেশন নিতে হবে। ঢুকেই আপনাকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হবে। রিসেপশনের বুকিং প্রসেসটা কমপ্লিট করে আমাদের জন্য অ্যালটমেন্ট হলো মল্লিকা বলে যে রুমটা, সেই রুমটা। আমরা ধীরে ধীরে সেই রুমের ভেতরে প্রবেশ করছি। এই দরজা দিয়ে প্রবেশ করার পরে দেখুন ভেতরের অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর। 2টো ডাবল বেড ছিল, যেখানে অনায়াসে 4 জন থাকা যায়। আমরা 4 জনই গিয়েছিলাম, যার জন্য আমরা একটা বড় সাইজের রুম। আর এইটা হচ্ছে ওদের বাথরুমটা, এত নিট অ্যান্ড ক্লিন। দেখুন, মানে 1 ফোঁটা কোনো বাজে স্মেল নেই, কোনো নোংরা নেই, এবং এদের স্টাফ যারা আছে তাদের ব্যবহার তো খুবই সুন্দর।
যে প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো যেমন ব্রাশ, সাবান, শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ, সেগুলো সবই ছিল আমাদের এই বাথরুমটা। রুমের ভেতরে ঢুকে আমরা যে অফিসিয়াল স্টাফ যিনি এসেছিলেন এই ভদ্রলোক, এনার কাছ থেকে আমরা সমস্ত কিছু জেনে নিলাম। খাবার অর্ডার করলে কত নম্বরে ফোন করতে হবে বা যে কোনো প্রয়োজনের জন্য কোন নম্বরে ফোন করতে হবে, কি কি বিষয়ে এখানকার গাইডলাইন আছে সেগুলো সম্পর্কে আমরা সম্পূর্ণ জেনে গেলাম। সত্যি রুমের ডেকোরেশন ছিল অসাধারণ, একটা রাজকীয় পরিবেশ মতন। এই রুমটা অ্যাকচুয়ালি সুইট রুম। রুম থেকে বেরিয়ে আমরা একটু চারদিকটা দেখবার জন্য বেরিয়ে পড়লাম। সব থেকে ভালো লাগলো এই জায়গাটা, মানে একটা পুকুরের মাঝখানে একটা বসবার মতন জায়গা করা আছে, যেটা একটা ব্রিজ বা সাঁকো তৈরি করা আছে, যেই সাঁকোটাকে অতিক্রম করে এই জায়গাটায় পৌঁছানো যাবে। এই যে ঘরটা রয়েছে এখানে বিশেষত কোনো ম্যারেজ অ্যানিভার্সারি বা বার্থডে প্রোগ্রাম খুব সুন্দরভাবে করা যাবে। কিন্তু আমরাও ভেবেছিলাম সন্ধ্যার সময় আমরা এই জায়গাটাই বসবো। চারদিকে পুকুর, পুকুরের মাঝখানে এই জায়গাটা করেছে। প্রকৃতিকে যারা ভালোবাসেন, যারা প্রকৃত প্রেমী, তাদের জন্য এই জায়গাটা কিন্তু একটা দিনের দারুণ একটা ডেস্টিনেশন, যেখানে চারদিকে ফুলের গাছ, ফলের গাছ, চাষবাসের জমি রয়েছে, পুকুর, এবং এত ভালো একটা অ্যাম্বিয়েন্স এই একটা প্রিমিসিসের মধ্যে সত্যি ভাবা যায় না। একটা দিন যেন আপনি কোথা থেকে চলে যাবেন নিজেই টের পাবেন না। এখানে রয়েছে মাড হাউস। মাড হাউসের দেওয়ালে বিভিন্ন রকম আর্ট আঁকা আছে। সামনে যেটা দেখতে পাচ্ছেন একটা স্ন্যাক্স বা বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস বা যা হোক ফাস্ট ফুড গুলো প্রচুর এখানটা পাওয়া যায়। বাচ্চাদের জন্য তো এটা অসাধারণ জায়গা। এই একটা জায়গা রয়েছে যেটা একটা টোন মতন, মানে জায়গাটাকে ওয়েল ডেকোরেট করে রাখা হয়েছে। যদি কোনো বার্থডে পার্টি হোক বা যে কোনো ধরনের প্রোগ্রাম যদি আপনারা করতে চান, এই জায়গাটাকে বুকিং করেও আপনারা করতে পারেন। অ্যাকচুয়ালি এখানে প্রত্যেকটা জায়গায় প্রচুর বসবার জায়গা রয়েছে, যেখানে বসে আপনি বিভিন্ন রকম পার্টি করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে পারেন বা আত্মীয় পরিজনের সঙ্গে বসে খোঁজ গল্প করতে পারেন। এই হচ্ছে বনবিথি রিসোর্টের সব থেকে আকর্ষণীয় জায়গা, এদের নিজস্ব সুইমিং পুল, যেখানে বেবি পুলও আছে এবং বড়দের পুলও আছে। পুলের জল পরিষ্কার স্বচ্ছ, কিন্তু একটা সমস্যা রয়েছে, দিনের বেলা জলটা কিন্তু ভীষণ গরম হয়। তাই আমরা দিনের বেলায় পুলে নামিনি, আমরা সিদ্ধান্ত নিয়েছি সন্ধ্যার সময় পুলে নামবো। ডান দিকে রয়েছে বিভিন্ন রুমগুলো, আর সামনে এই যে দিকটা দেখতে পাচ্ছেন এদিকটাই রয়েছে এনাদের রেস্টুরেন্ট। এই দিকটা একটা ওপেন স্পেস রয়েছে, যে বিভিন্ন রকম প্রোগ্রাম, গানের অনুষ্ঠান বা কোনো পার্টি করতে চাইলে এই জায়গাটাকে বুক করা যেতে পারে। এনাদের যে ডাইনিং এরিয়া রয়েছে তার নিচের পুরো ফ্লোরটাই হচ্ছে কিচেন এরিয়া। কিচেন এরিয়ার পাশে এই যে সিঁড়িটা দিয়ে ওপরে উঠতে হবে রেস্টুরেন্টের নাম হচ্ছে বনভোজ। সিঁড়িটা পার করলে, দরজা খুললেই আপনি পাবেন রেস্টুরেন্টে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা থাকে। আমি সকালবেলা এসেছিলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা খাবো বলে। দেখুন এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে এলাই আয়োজন এবং সুন্দর ওয়েল ডেকোরেটেড বসবার জায়গা রয়েছে, আর আত্মীয় পরিজন নিয়ে পর্যাপ্ত বসবার জায়গা রয়েছে। আর এখান থেকে দেখুন একদম ওই পর্যন্ত টোটাল এরিয়াটাই কিন্তু আপনাদের বুফে সিস্টেমের যে ওদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা সত্যি প্রশংসনীয়। আপনি মানে বিশ্বাস করবেন না, এইটা প্রশংসনীয়। বনবিথি রিসোর্টের বনভোজ রেস্টুরেন্টের ওপর থেকে নিচের ভিউটা এইরকম। এখানে যদি আপনি রুম সার্ভিস চান, রুম সার্ভিস দেওয়ার জন্য এখানকার লোক রয়েছে, আপনাকে রুমে খাবার পরিবেশন করা হবে। রেস্টুরেন্ট থেকে ফেরবার সময় সুইমিং পুলটা ডান দিকে পড়ে, যেখানে বেবি পুলটাও রয়েছে এবং বড়দের জন্য একটা পুল রয়েছে। পুলটা অসাধারণ, কিন্তু যেটা সমস্যা দিনের বেলায়, অর্থাৎ এই গরমের সময় জলটা কিন্তু ভীষণ গরম থাকে। রেস্টুরেন্ট অর্থাৎ বনভোজ যে বিল্ডিংটা রয়েছে, সেই বিল্ডিংটার ডান পাশ এবং পেছনে এদের প্রচুর জায়গা রয়েছে। এই রিসোর্টটাকে কতটা এরিয়া নিয়ে বিস্তৃত আপনারা নিজের চোখে একটু দেখুন। এদের নিজস্ব এত বড় একটা পুকুর রয়েছে, এই পুকুরে কিন্তু হাঁস বিচরণ করে বেড়ায়
এবং এখানে বিভিন্ন রকম টার্কি, করকনাথ মুরগিও চাষ করা হয়। এবং এরা একটা অফার দিয়েছে, যদি কারোর এই ধরনের খাবারগুলো খেতে ইচ্ছা করে আগে থেকে বললে এরা সেই ব্যবস্থাটাও করে দেয়। সন্ধ্যার পরে বনবিথি রিসোর্টের লাইট গুলো জ্বললে এত সুন্দর মায়াবী একটা দৃশ্য দেখা যায়, আর সুইমিং পুলটারও একটা বৈচিত্র্যময় রূপ দেখা যায়। তো আমরা যেহেতু দিনের বেলা জলটা খুব গরম ছিল, আমরা টার্গেট করেছিলাম যে আমরা সন্ধ্যার সময় পুলে নামবো। সন্ধ্যার সময় আমরা পুলে নেমে গেছিলাম। পুলের জল এই সময় অনেকটা ঠান্ডা ছিল, খুব এনজয় করেছিলাম। পুলটা এত মায়াবী লাগছিল, যদিও ক্যামেরার ছবিটা অতটা সুন্দর আসছে না, কিন্তু বাস্তবে অসাধারণ লাগছিল। পুলে অনেক আনন্দ ফুর্তি করার পর আমরা সন্ধ্যার সময় স্ন্যাক্স হিসেবে অর্ডার করেছিলাম চিকেন কাবাব এবং গ্রিন চাটনি। বনবিথি রিসোর্টের পুলের পরে সব থেকে আকর্ষণীয় জায়গা যেটা আমাদের কাছে লেগেছিল, সেটি হচ্ছে পুকুরের মাঝখানে তৈরি এই ঘরটি। যদি কোনো কারো বার্থডে অনুষ্ঠান থাকে বা ম্যারেজ অ্যানিভার্সারি থাকে, অনায়াসে এই জায়গাটাকে বেছে নেওয়া যেতে পারে, সব থেকে ভালো জায়গা হবে। রিসোর্টের ডান দিকের এরিয়া, এই এরিয়াটাও কিন্তু দোতলা অনেকগুলো বিল্ডিং রয়েছে, যেগুলো ঘর ভাড়া দেওয়া হয় এবং সমস্ত ঘরেই লোক ভর্তি রয়েছে। রিসোর্টের এই এরিয়াটা রয়েছে বিভিন্ন রকমের হাঁস, টার্কি, করকনাথ মুরগি, নর্মাল পোল্ট্রি মুরগি, সোনালী মুরগির চাষ। এরা রাতের বেলা এই স্থানেই থাকে। রাতের রিসর্টটি এক কথায় মায়াবী এবং স্বপ্ন নগরী বলে মনে হয়। যেমনি আলোকসজ্জা, তেমনি ডেকোরেশন এবং তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন এরিয়া। এবার যেই জায়গাটায় যাচ্ছি, এটা হচ্ছে ছোট একটা ট্রি হাউস। যে ট্রি হাউসে এমন কিছু নেই, মানে থাকবার জন্য কোনো ব্যবস্থা নেই, কিন্তু যারা ক্যারাম বোর্ড খেলতে ভালোবাসে তাদের জন্য কিন্তু দারুণ ব্যবস্থা। এই ট্রি হাউসের ওপরে ঘর করা আছে, পর্যাপ্ত লাইট রয়েছে এবং রয়েছে একটা সুন্দর ক্যারাম বোর্ড। যদি আপনি 4 জন পার্টনার হন, অনায়াসে অনেক রাত পর্যন্ত এখানে ক্যারাম খেলতে পারেন। এই এরিয়াটা দিনের বেলা কেমন অবস্থা থাকে সেটাই আমি আগেই দেখিয়েছি। এবার দেখাচ্ছি রাতের সময় এই জায়গাটা কেমন লাগে। এখানে অনেক বন্ধু বান্ধব একসঙ্গে বসে আড্ডা মারা, খাওয়া দাওয়া সমস্ত কিছু করা যেতে পারে। রাতের বেলার বনবিথি রিসর্টটা দেখুন কেমন লাগে, সত্যি একটা মায়াবী রূপ যেন। আর এই ঘরটার কথা তো কোনো ভাষায় বলে অবকাশ রাখবে না। চারদিকে লাইট জ্বলে উঠেছে, সমস্ত রুমগুলো দরজা বন্ধ হয়ে গেছে, এটা একটা মায়াবী পরিবেশ। এই যে পুকুরের মাঝখানে ঘরটা রয়েছে, এই ঘরটা আমাদেরকে ভীষণভাবে টানছে। তা গভীর রাতে আমরা প্ল্যান করলাম, ঠিক আছে চলো আবার ওখানটায় গিয়ে আমরা বসবো। রাত প্রায় 12টা পর্যন্ত আমরা এখানে আড্ডা মেরেছিলাম। এই হচ্ছে পরের দিন সকালবেলা বনবিথি রিসর্টের অবস্থা। সকালে একটু বৃষ্টি হওয়াতে গাছপালায় জল পড়াতে যেন আরও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে বনবিথি রিসর্টটা। চারদিকে শুধু সবুজ সবুজ, এবং সেই সবুজে যদি জলের ফোঁটা পড়ে তাহলে যে কত একদম স্নিগ্ধ লাগে এরিয়াটা, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। রিসর্টে ঢুকে একটু দানা এগোলেই বাঁদিকে পড়ে এই পার্কটা, যে পার্কে আপনি বিকালবেলাটা সুন্দরভাবে কাটাতে পারেন। বাচ্চাদেরকে যদি ছেড়ে দেন তাহলে ওরা খুব আনন্দ পাবে, কারণ বাচ্চাদের জন্য এখানটায় অনেক কিছু ব্যবস্থা রয়েছে। তাছাড়া যারা বয়স্ক বা যারা সেলফি প্রেমী আছেন তাদের জন্য সেলফি তোলারও অনেক ব্যবস্থা রয়েছে। পাশেই সুইমিং পুলটার এবং এই পাশটায় রয়েছে পার্ক। সকালবেলা সুইমিং পুলে কেউই নামে না, এই সময়টায় সুইমিং পুলটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। সুইমিং পুল থেকে বেরিয়ে আমরা এবার যাব দেখি রুমগুলো কেমন কি আছে। বাঁদিকেই প্রথমে দেখতে পাচ্ছি, আমরা বাঁদিক থেকে আগে আসি, বাঁদিকেই দেখতে পাচ্ছি একটা দোতলা বিল্ডিং, যেটায় বোধহয় 4টে রুম আছে, রুম রয়েছে। রুমগুলোর নামগুলো বেশ ইউনিক নাম। এই কটেজটার যে ওপরে 2টো রুম রয়েছে, একটার নাম হচ্ছে পারুলতা
এবং নিচে যেটা রয়েছে হংসলতা, তার পাশেই আর একটা কটেজ রয়েছে, এটি মালতী, নাম রয়েছে পলাশ, এবং ওপরে রয়েছে মাধবীলতা। যে রেস্টুরেন্টটা রয়েছে যেটির নাম বনভোজন, সেই জায়গাটা একবার একটু দেখে নেব। সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা নেবার জন্য রেস্টুরেন্টে ঢুকে আপনাকে প্রথমেই যেটি কাজ করতে হবে, রুমের নামটা বলতে হবে। এখানে কোনো রুমের নাম্বার হয় না, নাম হয়। যেমন আমাদের রুমের নাম ছিল মল্লিকা, নাম বললে ওরা এন্ট্রি করবে। তারপরে এখানে নিজে হাতে অর্থাৎ বুফে সিস্টেমে আপনাকে এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা নিতে হবে। এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল এলাহি আয়োজন। সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে নর্থ ইন্ডিয়ান সমস্ত টাইপের ফুডস খাবার এখানটায় পাওয়া যাবে, এবং সেই সঙ্গে ছিল বিভিন্ন রকমের ফ্রুটস, চা, কফি, মিষ্টি ইত্যাদি। এবং এখানে বসে খাবার জন্য দারুণ বন্দোবস্ত ছিল। ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম পুরি, ঘুগনি, ইডলি, সাম্বার এবং কোকোনাট চাটনি। এছাড়াও ছিল মিষ্টি, ছিল জুস ইত্যাদি। আমরা যেখানে খাবারটা নিয়ে বসেছিলাম একটা রয়্যাল লুকস ছিল, এইটাই পছন্দ হয়েছিল। এবং শেষে আমরা নিয়েছিলাম কফি এবং চা। রাজকীয় একটা ব্রেকফাস্ট সেরে আমরা চলে এলাম আমাদের সেই কাঙ্ক্ষিত রুমে, অর্থাৎ আমরা যেই রুমটা ছিলাম। দারুণ একটা এক্সপিরিয়েন্স উপভোগ করে আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম। এবার আসি রুমের ট্যারিফ নিয়ে। এখানে যে মাড হাউস রুমগুলো রয়েছে, মাড হাউস রুমের স্টার্টিং প্রাইস হচ্ছে 3000 টাকা করে উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। সবকটার সঙ্গেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকবে। প্রিমিয়াম রুম যেগুলো রয়েছে তার স্টার্টিং প্রাইস হচ্ছে 3500 টাকা, আর ডিলাক্স রুম যেগুলো রয়েছে স্টার্টিং প্রাইস হচ্ছে 4500 টাকা। সুইট রুম যেটা রয়েছে সেগুলো হচ্ছে 7490 টাকা। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা রয়েছে। এখানে যে ইভেন্টগুলো রয়েছে সেই ইভেন্টগুলো হলো কর্পোরেট ইভেন্ট রয়েছে ডেস্টিনেশন ওয়েডিং, বার্থডে পার্টি, কিডস পার্টি, অ্যানিভার্সারি। আর যেই ফ্যাসিলিটিসগুলো এখানে দেওয়া হয় সেগুলি হচ্ছে ওয়াইফাই, ফ্রি পার্কিং, চিলড্রেন প্লে এরিয়া, এয়ার কন্ডিশনিং, বাথ কিট, আউটডোর জিম, বোটিং অ্যান্ড ফিশিং, রুম সার্ভিস অ্যাভেলেবেল 24x7 আওয়ার্স, মিনি ফ্রিজ অ্যান্ড টেলিভিশন। এদের কন্ট্যাক্ট নাম্বারটা হলো 9907329221, আর একটা নাম্বার রয়েছে 8768126884, এবং এদের ইমেল আইডিটা রয়েছে bonobiti.resort@gmail.com। বনবিথি রিসর্টের অ্যাড্রেসটি হলো জাগুলগাছি, ঘটকপুকুর, ওয়েস্ট বেঙ্গল 743502। পরিশেষে একটা কথা বলি, ইফ ইউ লাইক দ্য ভিডিও and find it informative, please subscribe the channel. Thank you for watching the entire video.